বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে যে অবস্থায় বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসলে একটা বিষয় নিয়ে পড়ছিলাম, অনেকে ইনবক্স করতেছেন, স্যার আমি কি আপনার রোবটটা পাবো, আমাকে কি দেয়া যাবে? আসলে উন্মুক্ত যারা সিনিয়রিটি, আমি কয়েকজনকে দেবো, যদি অনেকজনকে দেওয়ার ব্যবস্থা করতে পারি, কারণ এর ম্যানুয়াল কাজটা করে দিতে পারলে করব, এতে কোনো সমস্যা নেই। সবাই নিলে আমার কোনো কমতি হবে না, বেশি লোকে নিলেও আমার কোনো কমতি হবে না। বিষয়টা বোঝার জন্য একটু বলি। ফেসবুক এবং ট্রেডার প্যানেল, এই দুইটা নিঃসন্দেহে আকাশ এবং জমিনের মতো পার্থক্য আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে দেখেন ফেসবুক এবং আপনার কি বলে ট্রেডার প্যানেল, এই দুইটা প্ল্যাটফর্ম একই জিনিস। ফেসবুকও যা, ট্রেডার প্যানেলও তা। মোস্তফা এফএক্সের এটা এই রবট, এটাও ঠিক তাই, একই রকম। অর্থাৎ আমি গবেষণা করছি এই বিষয়টা নিয়ে, এরকমভাবে আমি উপস্থাপন করতে চাচ্ছি যে ফেসবুক আর ট্রেডার প্যানেল এক হলো কেমনে, সবাই প্রশ্ন, কেউ জানেন না, বলতেও চাচ্ছেন না, বুঝতে চাচ্ছেন না। তো অনেকে আবার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠাইছেন যে আপনার যোগ্যতা কি। আসলে আমার যোগ্যতা কি, আমি কত বড় ডিগ্রি নিছি জানলে আপনি মজা পাবেন। আমি আমার স্টাডিংয়েই আমি আমার ফুল পরিচয়টা দিয়েছি, সেটুকুর ভিতরেই আমার প্রপার যোগ্যতা উপস্থাপন করা আছে। বিনিময়ে আপনাকে আর জিজ্ঞাসা করতে হবে না আমি কোন কলেজ থেকে ডিগ্রি নিছি, কোন মাদ্রাসা থেকে আমি পাগড়ি নিছি, এগুলো জানার কারো প্রয়োজন নেই, কারণ আমি এই ভিডিওর প্রথমেও বলেছি আমি কে। তাহলে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, যোগ্যতা নিয়ে কেউ জানতে চায় না, কারণ যোগ্যতার মাপকাঠি যদি হয় আমি কোন কলেজে পড়ছি, কত ডিগ্রি নিচ্ছি, এটা যদি হয় আপনার কাছে, তাহলে নিঃসন্দেহে আপনি নিজেকে বুঝে নেবেন। অথবা যদি যোগ্যতা এরকম আপনার কাছে মনে হয় যে আমি আসলে এই ফরেক্স কত দিন যাবত, তাও হবে, কারণ আমার চেয়ে বেশি দিনও আছে, কম দিনও আছে। তো যোগ্যতা আসলে কারোটা যাচাই করা যায় না। ডিগ্রি দিয়ে যোগ্যতা, আপনি কোনো কিছু উপস্থাপন করলেন, এই দুনিয়াতে রিজিক খাইতেছেন, সেটা আপনার ডিগ্রির জন্য আপনি করতে পারতেছেন, কিন্তু কোনো কিছু যদি আবিষ্কার করতে হয়, সেখানে আসলে যোগ্যতা নিয়ে প্রশ্ন যারা তুলেন তারা আসলেই ভালো কিছু তুললেন বলে আমার মনে হয় না। দয়া করে কারোর যোগ্যতা নিয়ে প্রশ্ন করবেন না, যোগ্যতা কী জিনিস বোঝার চেষ্টা করবেন। তার কাছে থেকে যদি আপনার যোগ্যতা অনেক বড় মনে হয়, তাহলে নিচু লেভেলের লোকের কাছে আসার প্রয়োজন নেই। যদি ওটা নিয়ে আপনার মাথা ব্যথা না থাকে, তাহলে আল্লাহ পাকের দিকে স্মরণ করেন, তিনি বলছেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু হবে কথা বলছেন, স্বাদ গ্রহণ করা আর মৃত্যু হওয়ার মধ্যে পার্থক্য কতটুকু যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে বুঝবেন যে মৃত্যু কী জিনিস আর স্বাদ গ্রহণ করা কী জিনিস। আপেল খাওয়া, আপেলের স্বাদ গ্রহণ করা, আপেলের স্বাদ কিরকম, যদি বলা হয় যে এখানে 50টা ফল আছে, 50টা ফলের স্বাদ তুমি গ্রহণ করো, 50টা ফলই আপনাকে টোটাল খেতে হবে এমন কোনো কথা না। 50টা ফল থেকে একটু একটু করে আপনার টেস্ট করে দেখতে হবে কোনটা কেমন, কোনটা তিতা, কোনটা মিঠা, কোনটা মানে কি। তো যাই হোক, ওই প্রশ্ন না, দলাদলি না করি, দলাদলি করার প্রয়োজন নেই। আল্লাহ পাক যদি আমাকে দিয়ে এটা করান এবং আমার দ্বারা যদি হয়, তাহলে এমনিতেই হবে। আর যদি না হয়, আপনার দ্বারা যদি করান, তাহলে এমনিতেই হবে আপনার দ্বারা। সো আপনি চেষ্টা করছেন, আমিও চেষ্টা করছি। প্ল্যাটফর্ম হইল আপনার ফেসবুকে প্রবেশ করা, প্ল্যাটফর্ম হইল আপনার ট্রেডার প্যানেলে প্রবেশ করা, এফএক্স ট্রেডার প্যানেলে প্রবেশ করা। এবার আপনাকে আমি এফএক্স ট্রেডার প্যানেল এবং ফেসবুক সম্পর্কে একটু ডিটেলসটা বলতে চাই, শোনেন। এফএক্স ট্রেডার প্যানেল, এই যে হ্যাঁ, এটা স্কিপ, আমি আসলে স্কিপ নিয়ে কথা বলি না, এটা আমার ওই সেল এন্ট্রি কেমনে নেবে রবটের কাজ আর কি। এই যে রবটের ফর্মুলা, এই যে দেখতে চাইতেছেন, এই যে রবটের ফর্মুলা, এই যে আমি উল্টা করে দিলাম এ কারণে যাতে বুঝতে সময়, ওই যে ফর্মুলা লেখা আছে ওয়ান, বাই এন্ট্রি কেমনে নেবে, এই যে সেল এন্ট্রি কেমনে নেবে, হ্যাঁ এটা ফর্মুলা, বাইয়ের ফর্মুলা এই পাশে, আর এই যে সেলের ফর্মুলা, এই যে এটা হচ্ছে লাল কালি দিয়ে লেখা, আর এটা হচ্ছে যে সবুজ কালি দিয়ে লেখা স্কিপ। অর্থাৎ এটা আমার স্কিপ নয়, এটা আমার ওই যে রবটের কাজ চলতেছে। তো তানভীর আহমেদ সাহেব আমার রবট সম্পর্কে কাজ করতেছেন, এই যে তীর সম্বলিত এখানে এই যে কাজ করতেছে, ঠিক আছে, এগুলো দিয়েছি, বুঝা গেছে যে স্কিপ দিয়েছি। আর
অপরদিকে আমি এগুলোকে আবার এই ইয়েতে টেস্ট করতেছি, এই যেভাবে আপনার এই এক্সেল শিটে পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছি যে আসলে এই যে আমার রোবট ফাংশন করবে কিনা, তা কেমন কাজ করবে। এটা এক্সেল শিটে এই বিভিন্ন তার তুর দিয়ে ক্যান্ডেলগুলোকে, ধরেন এই যেখানে একটা ক্যান্ডেল দেখতেছেন, এটা একটা, এর ভেরিয়েশনগুলো কত, আপনি তো দেখতেছেন দুইটা ক্যান্ডেল, এখানে একটা আর এখানে একটা, এই দুইটার ভিতরে নারী নক্ষত্র কি আছে তা একটু এ জায়গায় তাকাইলে বুঝবেন যে এই এতগুলো দাগ মানে কি, এদের ভেরিয়েশন আছে এখানে, এই ভেরিয়েশনটাকে আইডেন্টিফাই করতে পারলে আপনি এইটার কিছু চরিত্র বুঝতে পারবেন। তো এখানে এই ভেরিয়েশনগুলো আমি যেভাবে দেখিয়েছি, কে কার ভেরিয়েশন, এটা বিভিন্নভাবে আসছে। আমরা অন্যভাবে এই ভেরিয়েশনগুলোকে এখান থেকে দেখিয়ে আমরা দেখতেছি যে আসলে ওই ভেরিয়েশনটা থাকলে, যে ভেরিয়েশনটাকে আমি আইডেন্টিফাই করেছি, এই ভেরিয়েশনটা থাকলে মার্কেটটা আসলে ওভারঅল কোন দিকে মুভ করতে চায়। আমি এই যে মুভিং ক্যারিয়ার দেখালাম, এই যে এরা এইভাবে যেতে চায়, এই যে এখানে 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 তিনটা ভেরিয়েশনের কারণে। তো আমি আসলে এই পিপস কালেকশনকে নিয়ে কথা বলতে, বা আমি আমি এই পৃথিবীকে এই পিপস কালেকশন দেব না। আমি এই অঙ্কটা দেব, আমি অঙ্কটা করব এবং এই অঙ্কের রোবটও আমি বানাবো, কিন্তু পরে এই অঙ্কের সমস্ত অঙ্কের রোবট এই যে আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, এবারে আলাদা আলাদা করে এই সমস্ত অঙ্কের ভেরিয়েশন আলাদা করা আছে, ভাগ করা আছে। আমি এগুলো এখনো এখানে আমি উপস্থাপন করব না, কারণ আমি আগে চাইতেছি ভেরি সেন্টার থেকে প্যারাবোলা, ভেরি সেন্টার এবং প্যারাবোলার ভেরি সেন্টার যা, আপনার আপ অ্যান্ড ডাউনে ভেরি সেন্টার তা। দেখেন এই যে এখানে আমরা ক্যান্ডেলকে যেভাবে দেখিয়েছি, এই যে দেখেন এই ক্যান্ডেলটাকে আমরা এই যে এখানে একটু দেখাইতে হয়, না দেখাইলে আবার কেমন হয়, একটু দাগ দিয়ে দেখাই। এই যে ধরেন এখানে একটা ক্লিক দিলাম, এই যে দেখেন একটা ক্যান্ডেল ওপেন থেকে এখানে নামছে, এখানে উঠছে, এখানে আসছে, তাই না? আবার দেখেন এই ওপেন থেকে এটুকু নামছে, এটাকে চোরা সুইং বলে। আমি চোরা সুইং আপনাদেরকে দেখিয়েছি, এই যে এটা এখানে। তো আমাদের সুইং ক্যালকুলেশনে যদি যাই, একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল যদি আমরা এরকম ভাবে দেখতে চাই, আসলে আমরা ক্যান্ডেলটাকে এরকম দেখি, আসলে এটা ক্যান্ডেল যদি বানান, আপনি ক্যান্ডেল দেখবেন, আর বার চার্টে দেখলে এরকম দেখবেন, এরকম একটা স্ট্রেট দাঁত, একটা থাকবো এইদিকে আর একটা থাকবো এইদিকে, বার চার্টের সিঁড়ির মতো। আপনি যখন এখানে পাড়া দিবেন, পরের পাড়াটা এখানে দিলে আপনি উঠতে পারবেন না, সিঁড়ি। অর্থাৎ এটা হলো একটা সিঁড়ির মতো, উঠার জন্য পরবর্তী স্টেজে বা পরের ক্যান্ডেলে যাওয়ার জন্য যে ধাপটা প্রয়োজন, সেটাকে উঠতে গেলে আপনার এই লেভেলটা লাগবে। আপনারা বার চার্ট দেখতে পারেন, এটা দুইটা দাগ দেখেন, কিন্তু আর একটু জুম করে বড় করে, আমরা একটু বড় করে যদি দেখার চেষ্টা করি আসলে বার চার্টটা, তারপরেও আমাদের হবে। আমরা একটু যায়া দেখি কি অবস্থা বার চার্ট এখানে। আমি আপনাদেরকে বার চার্টে নিয়ে যাচ্ছি, একটা বার চার্ট দেখাবো। এখানে আমরা যদি পুরা জিনিসটাকে এখানে আনি, আর এটাকে এই আমরা এখান থেকে এটাকে এটাকেও কুইট করব, এটাকে কুইট করব। আর আমরা যদি আর একটু দেখি এইখানে, এখানে যদি দেখতে চাই আসলে, গেল কোথায় ওস্তাদে, এইটা, এটা যদি এখানে আসেন, এই এই এগুলো কিন্তু ম্যানুয়ালি প্রফিট, ধরেন এটা চেকিং টাইপ প্রফিট। হ্যাঁ, এই যে এখানে এটা যদি আমরা 1 ঘন্টা না থেকে যদি এখানে অন্যভাবে থাকতে চাই, 4 আওয়ার্সে যাই ক্যান্ডেলে, আর এদিকে থেকে যদি একটু পিছনে যাই, আর এটাকে এখন প্রফিটে যে দেখলাম কতটুকু, এটা কিন্তু প্রফিট টেস্ট চলতেছে মার্কেটে, ঠিক আছে? তো এটা আসলে প্রফিট মানে আমার রোবট যখন বলছে যে টোটালি স্বর্ণের দাম কতটুকু বাড়া থাকবে ওয়ার্ল্ডে, এরপরে আর বাড়বে না, আসলে ওই বিষয়টা নিয়ে যখন আমার রোবট বলছে, তখন একটা এন্ট্রি মানে মুভিং করা হয়েছে। তো এই ডে ওয়ানে হলে না, আপনার ডে ওয়ানে যান, হ্যাঁ, কথা বুঝছেন? এই হলো ডেলিতে জিবিপি দেখতেছেন, এই হলো গোল্ডে দেখেন, গোল্ডে স্পোরে আসেন, ডে ওয়ানে এই যে এন্ট্রিগুলো দেখেন, এই যে দেখছেন কোথা থেকে এন্ট্রিটা নিচ্ছে আমার রোবট, এই যে এন্ট্রি নিচ্ছে, এই তার প্রফিট জেনারেট করে, ওই যে দেখে নেন, এই যে এখানে, হ্যাঁ, এই যে চারটা। তো যাই হোক, এটা আসলে দেখানো না, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, এখানে আপনারা আসেন, এবার 4-এ থাকি, এখানেই থাকি, আমরা এটা ক্যান্ডেল থেকে আমরা বার চার্টে যাব, এই যে বার চার্ট। এবার বার চার্টকে আমরা একটু বড় করব,
এই যে বড় করলাম। এখন দেখেন আমরা যদি বার চার্টে দেখতে চাই, আসলে এই যে দেখেন, এই যে আপনাদের বার চার্ট। এখন দেখেন বার চার্টে যদি আমি ধরেন এই বাই ক্যান্ডেলটাকে দেখব, এই বাই ক্যান্ডেলটা, এই যে এইটা এই যে দেখছেন। তো বাই ক্যান্ডেলের সিঁড়ির মতো, অর্থাৎ আপনার পাও তো দুইটা, একটা বাম পাও আর একটা ডান পাও। কারণ আল্লাহ পাক বলছেন যে আমি যা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। জোড়া না হইলে চলতে সমস্যা, জোড়া না হইলে বর্ধিতকরণ সমস্যা, জোড়া না হইলে জন্ম দেয়া সমস্যা। ঠিক আছে, তার জন্য জোড়াতে। এখানে যদি দুইটা একই দিকে হতো তাহলে আপনার সন্দেহ থাকতো। দেখেন এইটা গেছে এই দিকে, এই যে দেখছেন এইটা এই দিকে আছে, এই যে এই আবার এইটা দেখেন এই দিকে, এই যে দেখছেন, এই যে দুই দিকে। এবার বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি এই সিঁড়িতে পাড়া দেন, পরের পা আপনি এখানে দিবেন, তারপরেরটা আবার আপনি বাইয়ের সিরিয়ালে ধরবেন, আপনি এই জায়গায় পাড়া দিবেন, এই যে বাইয়ে, এই যে এটা, তারপরের বাইয়ে এইটা। ব্যাপারটা এরকম। ঠিক আছে, এইগুলো বাই মানে বর্ধিতকরণ। আপনি যদি সেলে দেখতে চান তাহলে সেল দেখেন, আপনি নামবেন নিচের দিকে। ধরেন এখানে সিরি আছে, আমি এটাকে সেল ক্যান্ডেলটাকে নেব, এই সেল ক্যান্ডেলটা দেখেন, এই সেল ক্যান্ডেলটা এই যে এটা এখানে বামে আছে, এই যে এটা বামের দিকে গেছে, আর এটা দেখেন এই যে ডাইনের দিকে আছে। তার মানে এখানে যে জোড়া ফাংশন করছে এবং কত নিখুঁত, এবং এই জোড়া যে কি দরকার এটা বুঝতে পারছেন। এখন বাইয়ের সাথে এর কোঅপারেশন আছে। যখন এটা ক্লোজ হয়, পরের পাও আপনি কোথায় দিবেন? পরের পাওটা ওই পাশে দিবেন, তখন এই যে এই পাশেরটা আপনার দিকে আছে। ঠিক আছে, তো এদিকে থাকুক, এদিকে এটা কাছাকাছি থাকবে, অর্থাৎ একেবারেই কাছে থাকবে, যাতে আপনি পাও দিতে চান। এখান থেকে যদি আপনি এইটাতে যেতে চান, এই যে এইটাতে পাও দিতে চান এই ক্যান্ডেলে, তাহলে পারবেন না। তার মানে পরের ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল, তারপরে ক্যান্ডেল, এভাবে যেতে হবে। হ্যাঁ, এই যে গেলেন, জোড়া দেখলেন, ওকে, জোড়া দেখে বুঝলেন জোড়াটা কি, তাইলে টেরা প্যানেল গেল। তো এইভাবে যখন আমরা এই প্যানেলটাকে সাজিয়েছি, আমরা জোড়া দেখেছি, আমরা এখানে আমরা একটা মাত্র ক্যান্ডেল দেখি, আর ক্যান্ডেলের ভিতরে আমরা শুধু আমরা দেখতে চাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যে জিনিসটাকে আমাদের করছে আইটিসি, অর্থাৎ মানুষের বেসিক যেটা, সেটা কিন্তু সে ভুলতে পারে না। এনি কাইন্ডস অফ, অর্থাৎ আমাদের কিছুদিন আগে যে পড়ানো হইতে চাইছিল, মানে আমাদের যে পাঠ্যপুস্তকে লেখালেখি হলো, শুনলাম আপনারা সবাই জানেন, দেখলেন, বানর থেকে মানুষের সৃষ্টি। ডারউইনের এই মতবাদ যদি আজকে পাবলিশ হতো 200 বছর পরে, আপনার আমার সন্তানের 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 নাতিপুতিরা এই বানর থেকে মানুষ সৃষ্টি এই ইতিহাস যখন এখানে থাকতো পারতো। তবে আবার ঘাটাঘাটি করলে অনলাইনের যুগে সবাই যখন অন্য জায়গায় যেতে চাইবে পারবে, তো তখন তারা আবার বেসিক তারা জানতো যে মানুষ আসলে বানর থেকে এসেছে। আর সবাই তো অনলাইনে বড় বড় ডিগ্রি নিতে পারে না, বড় বড় জায়গায় যেতে পারে না, বড় বড় ক্লাস করতে পারে না। যেহেতু পারে না, সিংহভাগ মানুষই হয়েছে আমার মতো সাধারণ জেনারেটেড, সাধারণ শিক্ষিত সিংহভাগ মানুষ, যারা শুধুমাত্র টাকা, যদি 1000 টাকাকে 50 বার ধরেন খরচ করা, ধরেন 1000 টাকা থেকে এক জায়গায় 500, আর এক জায়গায় 300, এক জায়গায় 420, আর এক জায়গায় 140 টাকা খরচ করা হয়েছে, 1000 টাকা থেকে কত ফেরত পাওয়া যাবে, এটা যেমন সিংহভাগ মানুষ একসাথে করতে পারে না, বুঝতে পারে না তাড়াতাড়ি, সে বিভিন্ন ফাংশন ব্যবহার করে যখন তাকে বুঝতে হয়, ঠিক তেমনি সিংহভাগ মানুষ কিন্তু জানে না একদিন 24 ঘন্টায় একদিন, সিংহভাগ মানুষ জানে এটা মুখস্থ, কিন্তু সিংহভাগ মানুষ জানে না যে কত সেকেন্ডে একদিন। ব্যাস, সুন্দর কথা। এটা যারা জানে তারা ওই লেভেল পর্যন্ত কষ্ট করে যায়, মহান আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই জানেন। আবার যারা জানার জন্য বিভিন্ন পেশা অবলম্বন করবেন, বিভিন্ন কিছু অবলম্বন করবেন, সেটা অবলম্বন করার মতো আপনার মতো আমার মতো কেউ না কেউ সেই বিষয় চিন্তা ভাবনা করে এটা যেন সাধারণ মানুষ ব্যবহার করতে পারে, সেই অনুপাতে সে কিন্তু ফাংশন করছে। যেমন ক্যালকুলেটর যিনি বানিয়েছেন তিনি সাধারণ এবং ধনী গরিব সবার জন্যই বানিয়েছেন। অ্যাজ লাইকে আমি আমার রবটকে বানাইতেছি ঠিক এভাবেই, আমার ক্যালকুলেটর রবট, আমার রবট যেটা ক্যালকুলেশন করে, এই যে আমার রবটের ক্যালকুলেশন এই যে এখানে আছে, এইগুলো, এটা এটা এই যে এগুলো এগুলো সব যেমন ধনীরাও দেখতে পারবে, গরিবরাও দেখতে পারবে, সবার জন্য সমান তালে চিন্তা করে বানানো হয়েছে। আসলে কাউকে বেশি কেউ কম এরকম কিছু অঙ্ক সে আমাকে দেয় না বা বলে না, এমন কোনো নাই। যেমন ফেসবুক এবং আমার এই টেডার প্যানেলে প্রবেশ, এটা আপনারা যেমন এক এখনো বুঝতে পারতেছেন না, মানতে পারতেছেন না, ঠিক তাদের জন্য বলার চেষ্টা করছি। ফেসবুক, আমরা ফেসবুকে দেখব, আমরা ফেসবুকে যদি যাই, আমরা ফেসবুকে দেখব, এই ফেসবুকে এই যে আমার এই ভিডিও এখানে আছে। আচ্ছা, আমি ফেসবুকে দেখব যে সেটা হলো
এই ফেসবুকে যারা প্রবেশ করে এখানে কোনো লিমিটেশন দেয়া নেই। এখন যে অশিক্ষিতরা ঢুকতে পারবে না আর শিক্ষিতরা ঢুকবে, এখানে কিন্তু লিমিটেশন নেই। অধিক জ্ঞানীরা ঢুকতে পারবে আর নর্মাল জ্ঞানীরা ঢুকতে পারবে না, এমন কোনো লিমিটেশন ফেসবুক এখানে করে নাই। যদি করতো তাহলে আমি আর ঢুকতে পারতাম না, আবার আপনি যদি বেশি শিক্ষিত হন তাহলে ঢুকতেন, আর আমার মতো যদি কেউ থাকেন তাহলে সে দেখতে পারতেন না। এই সিস্টেমটা নেই। ট্রেডার প্যানেলেও অধিক শিক্ষিতরা এই ট্রেডার প্যানেল ট্রেড করতে পারবে না এমন কথা নেই, আবার কম শিক্ষিতরাও যে ট্রেড করতে পারবে না এমন কথা নাই। যেমন আমি দেখলাম যারা আমার সাথে কথা বলছেন ম্যাক্সিমামই এমবিএ বিবিএ এবং বিভিন্ন কোম্পানির অনেক বড় বড় কর্মকর্তা স্যারেরা আমার সাথে কথা বলছেন আমার এই রোবটের ব্যাপারে। আবার কিছু সংখ্যক লোকও আছে যারা ইন্টার পাস করে অনার্সের সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার এরকম পর্যায়ে যারা আছেন তারাও আমাকে নক করছেন আমার রোবটটা নেওয়ার জন্য। তাহলে দেখেন ফেসবুক এবং এই ট্রেডার প্যানেলের পার্থক্য কোন জায়গায়। কোনো জায়গায় পার্থক্য আপনার চোখে দেখতে পারেন, কারণ এখানে পার্থক্যটা কি প্রবেশ নিয়ে। যদি প্রবেশটা এরকম হয় ফেসবুকে যে কেউ প্রবেশ করতে পারবে, যে কেউ কমেন্টস করতে পারবে। আপনার কমেন্ট যদি রহিত করা হয়, আপনার কমেন্টস রহিত করলে আপনি কমেন্টস করতে পারবেন না। সাধারণভাবে স্বাভাবিকভাবে সবার জন্য মুক্ত। আমাকেও যদি কোনো ব্রোকার্স ব্যান করে দেয় আমি সেখানে যেতে পারবো না, আমি সেখানে লগ ইন করতে পারবো না, উইথড্রল দিতে পারবো না। নাহলে সবার জন্য সমান অ্যাকাউন্ট আপনি ঢুকালেন, ট্রেড করবেন, বাই সেল সবার জন্যই সমান। তাহলে যোগ্যতা নিয়ে যারা কথা বলছেন তারা আসলে কোন যোগ্যতার কথা বলছেন, কি যোগ্যতা তারা চান। আপনি বাংলাদেশ থেকে ডিগ্রি নিছেন অথবা পৃথিবীর সেরা ডিগ্রি নিছেন, ডিগ্রি তো নিছেন, আসলেই কি আপনি ডিগ্রি জানেন? ডিগ্রি কি জিনিস? 360 ডিগ্রি এটাও তো ডিগ্রি। এই ডিগ্রি সম্পর্কে আপনার কোনো প্রকার নলেজ আছে? নিজেকে একটু জিজ্ঞাসা করেন। আপনি জানেন 360 ডিগ্রি পৃথিবীতে ঘুরে, উমুক ঘুরে, তুমুক ঘুরে, সবই 360 ডিগ্রি। ফরেক্স তো 360 ডিগ্রিতে ঘোরে, কিন্তু কিভাবে ঘোরে তা আমি এর আগে অনেকবার বলেছি, তাও একটু বলি। ফরেক্স 360 ডিগ্রিতে ঘোরে কিভাবে দেখেন। এই যে এই যে ডিগ্রি, এই ডিগ্রি সম্পর্কে আমি আপনি কেউই অবগত নয়। এই দেখেন, এইটা যদি 360 ডিগ্রিতে ফরেক্স ঘুরে, 360 ডিগ্রিতে ফরেক্স ঘুরে এইভাবে, এই এইটা ভেরি সেন্টার, এটা ভেরি সেন্টার, কথা পরিষ্কার, এই জায়গাটা ভেরি সেন্টার। এখন দেখেন মার্কেট এই এটা কভার করে উপরের দিকে যায়, মার্কেট এটা কভার করে, মার্কেট নিচের দিকে যায়, মার্কেট কিন্তু ডানের দিকেও যায়, এই যে এটা কভার করে, এই যে বামের দিকে এই জায়গাটা, এই যে বাম, এই যে এই জায়গাটা, এদিকে মার্কেট কিন্তু যায় না। এবার ডিগ্রি সম্পর্কে লেখাপড়া করে কি পাইলেন? বামে ডিগ্রি যায় না, এটা কভার করে কেমনে, এটা ঘুরে কেমনে? এর তো ভেরি সেন্টার আছে। আমার রোবট ভেরি সেন্টার দিয়েই হচ্ছে, এবং আমার রোবটের অ্যাকুরেসি অনেকেই দেখছেন, আমি দেখাচ্ছি। এই বামে যে যায় না আমি এটা বলতেছি। এই দেখেন আমার রোবট, এই যে আবিষ্কৃত রোবট, এই যে ট্রেডিং রোবট, পৃথিবীর যে কোনো দেশের কারেন্সি পেয়ার এবং স্বর্ণ ক্রয় বিক্রি করতে পারে অনলাইন ব্রোকারের মাধ্যমে। আমি জিবিপি, ইউরো এবং গোল্ড যতটুকু টেস্ট করেছি এই জায়গায়, তার রেশিও মোটামুটি আমি দেখেছি যে তার রেশিও কত, যে মানে ইয়া কত, একটু দেখি কোন জায়গায় আছে। তারা এই যে এন্ট্রি নিতেছে, এন্ট্রি খাইতেছে, কি করতেছে না করতেছে দেখি। এই যে গ্রোথ দেখেন, এই যে বাবা মা দেখেন, হ্যাঁ এই দেখেন, এই যে গ্রোথ, এই যে কোনো ধরনের ইশারা, এই যে কথা বোঝা গেছে। গ্রোথ দেখলেন আপনারা, এটা আবার বড় হয়ে গেল, কোথায় কেটে দিতে হবে। আচ্ছা দিলাম। তো এখানে গ্রোথ দেখছেন, এই যে এই জায়গায় যান, তারপরে আরেকটা দেখে, এতে তিনটা পেয়ারই আছে, আমি তিনটা পেয়ারই, এটা আমার ইনপুট অনেক বড়, ইনপুটে তো ম্যানুয়াল যত কেরামতি তো সব ইনপুটে, বুঝছেন। এই যে গোল্ডে আছে, জিবিপিতে আছে, ইউরোতে, আমি যে এই ভিডিওটা দেখিয়েছি এখানে আমি বিস্তারিত দেখিয়েছি। এই যে দেখেন, এই দেখছেন আমরা এক লগে অনেকগুলো ট্রেড নিছি, 3 লটের করে নিছি, ঠিক আছে। এই যে এই যে গ্রাফছেন দেখছেন, এই যে কি করে ট্রেড উপরে উঠে নেসেল খাইতে, 3 লটের করে নিছি, ঠিক আছে। এই যে দেখলাম, এই যে এসএল খাইছে, এসএল খেলে গ্রাফ, এই যে দেখেন গ্রাফ যাইতে থাকবে, অর্থাৎ 0% ড্রডাউনে কথা হচ্ছে, 0% ড্রডাউনে, কথা বোঝা গেছে। তো এখন এভাবে যেহেতু 0% ড্রডাউনে এবার এটা ক্রস করা হয়েছে, অর্থাৎ আমি যেগুলো বলেছি এই কারেন্সি পেয়ার পৃথিবীর যে কোনো দেশের ট্রেডকে নেওয়া পারবে। এখন বামে যে যায় না তা কভার করবে কিভাবে? ডিগ্রি দিয়ে। কিভাবে ডিগ্রি দেবে? ধরেন
বামে যেটা যায় না সেটা ডিগ্রিটা কভার করবে হলো আপনার আপনার এই যে গ্যাপ দেয়, আপনারা দেখছেন গ্যাপ দেয়, এই যে ফরেক্স মার্কেট যখন উপরে উঠে তারা গ্যাপ দেয়, এই যে এইখানে থাকলে মার্কেট ক্লোজ পয়েন্ট এইটা, কখনো মার্কেট গ্যাপ দিয়ে এখানে ওপেন হয়, এইখান থেকে নিচের দিকে গ্যাপ দেয়, আবার কখনো মার্কেট উপরের দিকে গ্যাপ দেয়, এই যে এই জায়গায় গিয়ে উঠে, তাহলে এখান থেকে এইভাবে যায়, তার মানে এইটা গ্যাপ, তাহলে এই জায়গাটা হইলো 45 ডিগ্রি, এই যে 45 ডিগ্রি, আর এই জায়গাটাই হয়েছে 45 ডিগ্রি, এই জায়গাটা এই যে 45, এই যে 45 ডিগ্রি, হ্যাঁ 45 ডিগ্রি। এবার ডিগ্রি নিছেন, কোন ডিগ্রি কোথায় বুঝাইবেন, কোথায় বসাবেন নিজেরা বোঝেন, বুঝে দেখেন। আচ্ছা, তো এখন আমরা ট্রেডার প্যানেল বুঝলাম, আমরা মানে সব কিছুই আমরা বুঝতে চেষ্টা করলাম, আমরা ডিগ্রি বুঝলাম, আমাদের এখানে যে ডিগ্রি দরকার সেটুকুই আমাদের জানা দরকার, আমাদের বাইরের ক্যালকুলেশন ডিগ্রি এবং ক্লাস ডিগ্রি আমাদের প্রয়োজন নাই, যে যেই প্ল্যাটফর্মে থাকেন সে সেই প্ল্যাটফর্মের জ্ঞানী অজ্ঞানী সেই প্ল্যাটফর্মের সম্পর্কে তারা জানবেন। দেন আপনি ফরেক্সে ঢুকছেন, আপনি যদি বেশি জানতে পারেন, বেশি বুঝতে পারেন, আপনি কামিয়াব হবেন, আপনি ভালো পাবেন, আপনার রিস্ক ভালো হবে, ব্যাপারটা এরকম। ফেসবুকে আপনি বেশি বোঝেন, বেশি কিছু জানেন, আপনার রিস্ক ভালো হবে, কামিয়াব হবে, নাহলে আমার মতো ফেসবুকে একজন লোকে দুইজন লোকে দেখবে, আর কারো 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 পোস্ট কথাবার্তা যেটাই বলুক বিলিয়ন বিলিয়ন ভিউ হয়, আর আমি আপনি পোস্ট দিলে আমাদের ওই 2 জন 5 জন 10 জন 1000 2000 লোকে দেখে, এরকম। তো সোশ্যাল মিডিয়াতে আর এই প্ল্যাটফর্মে যে প্রবেশ অ্যাকাউন্ট ওখানেও করতে হবে, বিভিন্ন কিছু দিয়ে ভেরিফিকেশন করা লাগে, ফেসবুকে আপনার এফএক্সেও আপনার অ্যাকাউন্ট করা লাগে এবং বিভিন্ন ভেরিফিকেশন কমপ্লিট করা লাগে। আশা করি ফেসবুকে এবং ট্রেডার প্যানেলের দুইটা প্ল্যাটফর্ম যে একজন আরেকজনের সাথে যে কোঅপারেশন আছে এবং কোঅপারেশনের কোয়ালিটিটা এবং বিস্তারিত হাতে কলমে দেখিয়েছি। আর আমার রোবটস সবার জন্য কেন উন্মুক্ত, কিভাবে করবে, সবাই কিভাবে ব্যবহার করতে পারবে সেটাই। তবে হ্যাঁ, এটা তো আমার কিছু টাকা নষ্ট হয়েছে, 1 টাকা হোক 10 টাকা হোক, অনেকে আমাকে দেখছি সাহায্য করছেন পর্যাপ্ত পরিমাণ এই বিষয়ের উপরে প্রথম থেকেই। তো তারা প্রশ্ন করতেছেন, আর তাদের জন্য ঠিক আছে, কিছু করতে পারি বা না পারি, তারা দোয়া করেন। সাকসেস হইলে আপনাদের এই কষ্টের যে সাহায্য করছেন, এটা কিভাবে প্রতিদান দিতে পারবো আমি জানি না, পারবো কিনা তাও জানি না, তবে আশা করি ইনশাআল্লাহ আহ, আপনার ক্ষতিপূরণ হয়ে পুষিয়ে যাবে আপনার, আমি এতটুকু কথা দিতে পারি, যদি কোনোদিন পারি। আর না পারলে যেমন ছিল, আপনি তো কোনো আশায় বা ভালো কিছু করবো এই আশায় বা পারমু বা লাভ হবে এরকম আশায় তো আর আপনি দেন নাই, সেটা আল্লাহ পাকই সবাই ভালো জানেন। তো আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত এখনো ভালো আছি, সুস্থ আছি, এবং রোবটের কোডিং এই যে দেখতেছেন, আমার এখানে কোডিং এর কাজ আমার হাতের সামনে, এবং এই যে তানভীর আহমেদ সাহেব আমার এই যে কোডিংটা, এই যে তানভীর সাহেব, এই যে তানভীর আহমেদ সাহেব, এই যে ওকে স্যার আমার টাইপিং শেষ, মানে কাজ আমরা করতেছি, কিভাবে হবে, কি হবে, ভেরি সেন্টার কেমন, বি কেমন, সি কেমন, এই যে এগুলো বিভিন্ন কোডের মানে নমুনাগুলো আমি এখানে উপস্থাপন করেছি বিভিন্ন স্টাইলে, কথা বুঝছেন তো। এই কাজ চলতেছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার এটা যেন আশানুরূপ রেজাল্ট যতটুকু আল্লাহ দেখাইছেন, আমরা যেন এরকম একটা সুন্দর রেজাল্ট এখানে দেখি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, তানভীর আহমেদ সাহেবের জন্য দোয়া করবেন, যেন আমরা এই বিষয়টা কষ্ট করে হলেও সফল হতে পারি, আল্লাহ যেন আমাদের সেই সফলতার মুখ দেখার জন্য তৌফিক দেন, আমরা যেন পরের সিঁড়িতে যেতে পারি। সবাই আসসালামু আলাইকুম।